এটা আলোচনা করতেছি। কি দিলাম? জিটিএম সেটআপ। জিটিএম মিন্স হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ। গুগল ট্যাগ ম্যানেজার। আমরা গুগল অ্যাড শুরু করার পরে ফার্স্ট শিখছি ডিসপ্লে অ্যাড, তারপরে শিখছি ডিসকভার বা ডিমান্ড জেনারেট, তারপরে শিখলাম কি ইউটিউব অ্যাডস, তিনটা শিখছি তাই না? এখন নেক্সট আমরা শিখবো হচ্ছে পিপিসি, মানে পে পার ক্লিক বা সার্চ অ্যাড। বাট এই সার্চ অ্যাডটা মূলত আপনার হচ্ছে রিলেটেড সেলস এর বিষয়। কিসের সাথে? মানে সবথেকে বেশি ব্যবহার কিসের জন্য? লিডের জন্য আর সেলস এর জন্য। আর আমরা জানি যে লিডও কিন্তু এক প্রকার সেলস। লিডও কি এক প্রকার সেলস, মানে বিটুবি বিজনেসের ক্ষেত্রে। আর বিটুসি বিজনেসের ক্ষেত্রে প্রোডাক্ট বেসড যে বিজনেস সেটা কি সেলসের জন্য করে পিপিসি। এখন ফেসবুক অ্যাডের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখেন, যে সেলস অ্যাডের আগে আমরা একটা জিনিস করছিলাম, মানে পিক্সেল সেটআপ করছিলাম। মনে আছে কি করছিলাম? কেন করছিলাম পিক্সেল সেটআপ বলেন তো? পিক্সেল সেটআপ করার কারণ হচ্ছে ওয়েবসাইটটা আমার আছে, মানে ওয়েবসাইটে আমার কোন কাস্টমার আসলো, কতগুলো প্রোডাক্ট সেল হলো না হলো, এই জিনিসটা আমি কি করছি, এই জিনিসটা আমরা গুগল মানে সরি ওয়েবসাইট থেকে ফেসবুকের সাথে কানেকশন করছি। কেন করছি? কারণ ফেসবুকটা হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যাটফর্ম বা মার্কেটিং চ্যানেল। এখান থেকে আমরা প্রচার প্রচারণা করব। কিসের প্রচার প্রচারণা করব? মানে ওয়েবসাইটের প্রোডাক্টের করব। এখন আমার ওয়েবসাইটে কোন কাস্টমার কোথায় আসে? ফেসবুকে আসে না ওয়েবসাইটে আসে? ওয়েবসাইটে আসে। ওয়েবসাইটের ডাটাটা আমরা কোথায় পাঠাইছি? ফেসবুকে পাঠাইছি। ঠিক অনুরূপ ভাবে গুগলও কিন্তু ফেসবুকের মধ্যে একটা কি মার্কেটিং প্ল্যাটফর্ম বা চ্যানেল। এতক্ষণ আমরা যে অ্যাডগুলো দেখছি এতদিন, মানে ডিসকভারি অ্যাড বলেন, ডিমান্ড জেন বলেন, তারপরে হচ্ছে যে আর কি ছিল ডিসপ্লে, এগুলা মূলত তো আপনার হয় অ্যাওয়ারনেস কনসিডারেশনের জন্য সব থেকে বেশি ব্যবহার হয়। কিন্তু আপনি যদি বলেন যে আমি সেলসের জন্য করবো, আপনাকে কেউ মানা করবে না। আপনি যদি বলেন আমি সেলসের জন্য করবো, আপনাকে কেউ মানা করবে না। বাট এটা বেশি হয় কিসের জন্য? অ্যাওয়ারনেস কনসিডারেশন সেকশনের জন্য। বাট পিপিসিটা, পিপিসি মূলত লিড আর সেলসের জন্যই করা হয়। এই জন্য পিপিসি আর সেট আপ করার আগে ফেসবুকে যেভাবে আমরা পিক্সেল সেট আপ করছিলাম ওয়েবসাইট ডাটা নেওয়ার জন্য, ঠিক এখানে আমরা একটা জিনিস করব, এটার নাম হচ্ছে কনভার্সন ট্র্যাকিং সেট আপ। কি সেট আপ? কনভার্সন, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেট আপ। এটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাটা আমরা কোথায় পাঠাবো? গুগল অ্যাডস অ্যাকাউন্টে পাঠাবো। কেন পাঠাবো? কারণ এটা হচ্ছে আমাদের মার্কেটিং চ্যানেল, আর ওয়েবসাইটটা হচ্ছে আমাদের বিজনেস বা ব্যবসা যেটা বলে। বুঝতে পারছেন? এখন ফেসবুকে আমরা ইভেন্ট সেটআপ টুলের মাধ্যমে, মানে ফেসবুকের ইভেন্ট সেটআপ টুলের মাধ্যমে কি করছিলাম? পিক্সেল সেটআপ করছিলাম। এখানে গুগলে এই ধরনের কোনো অপশন নাই। বাট গুগলের একটা নিজস্ব টুল আছে যেটাকে বলা হয় গুগল ট্যাগ ম্যানেজার, যেটা কাজ করে ম্যাচ মেকারের মতো, মানে ঘটক। কিরকম ঘটক? ধরেন আমি হলাম গুগল ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট। গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ফেসবুক পিক্সেলও সেট আপ করা যায়। এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আর আমি মাঝখানে ট্যাগ ম্যানেজার। এভাবে আমি একটা হাত দিলাম, আমার গুগল ওয়েবসাইটের সাথে আমি কি হইলাম? কানেক্টেড হইলাম। কে কানেক্ট হইলো? গুগল অ্যাডস কানেক্ট হলো, জিটিএম কানেক্ট হইলো, জিটিএম কানেক্ট হইলো। আবার দুই পাশে দুইটা হাত দিলাম, এখানে কি আছে? হ্যাঁ, গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে। এখন আমি কি করব? ফার্স্টে ওয়েবসাইটের সাথে জিটিএম কে কানেক্ট করাবো, তারপরে জিটিএম থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্টকে কানেক্ট করে দেবো। মানে ঘটনাটা ঘটবে কোথায়? গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ঘটবে। আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ। এখন আমরা গুগল অ্যাডের সময় আমরা কনভার্সন ট্র্যাকিং যেমন সেট আপ করবো, তেমনই আমরা ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিক্স 4 এটা আমরা সেট আপ করবো। কি সেট আপ করবো? গুগল অ্যানালিটিক্স 4। কিন্তু এই গুগল অ্যানালিটিক্স 4 আর হচ্ছে যে কনভার্সন ট্র্যাকিং, দুইটাই করবো আমরা কিসের মাধ্যমে? জিটিএম এর মাধ্যমে। আমি ওয়েবসাইটের সাথে জিটিএম কানেক্ট করলাম, এখন আমি এখান থেকে পিক্সেল সেটআপ করতে পারবো, কোনো সমস্যা নেই। আর আমি যদি এখান থেকে পিক্সেল সেটআপ করে কানেক্ট করে দিলাম, কার সাথে কানেক্ট হলো? ওয়েবসাইটের সাথে। ধরেন আমি এখান থেকে ইয়ে করলাম, মানে গুগল অ্যাডস সাথে কানেক্ট করলাম, কানেক্ট করে দিলাম, কার সাথে কানেক্ট হলো? ওয়েবসাইটের সাথে। আমি আবার জিএ4 সেটআপ করব, জিএ4 কে আবার কার সাথে কানেক্ট করে দিলাম? জিটিএম এর সাথে। এবার এখান থেকে দুইটা একসাথে করে দিলাম। কি বুঝতে পারছেন বিষয়টা? এখন চলেন আমরা জিটিএম এ যাই, এটাকে বলা হয় গুগল ট্যাগ ম্যানেজার। চলে আসছে? এটা আমরা এখন ইয়ে করব, এ মূলত ম্যাচ মেকার মানে ঘটকের মতো কাজ করবে আর কি। ঠিক আছে, এটা একটা গুগলের টুলস। হ্যাঁ আমরা এখন করবো, এখন খুলবো, এখন আমরা খুলবো। এখানে আমার একটা ওয়েবসাইট আছে, আমরা এই আগের অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে ওগুলোতে করা আছে, আমরা এখানকার ওয়েবসাইটের সাথে করব। ঠিক আছে,
একদম ইজি, কারণ আপনারা আপনারা নিজেই পারবেন, একদম পারবেন, পারার কারণও আছে। আমরা একটু আমাদের ওয়েবসাইটটাতে যাই। এটা মনে হয় মানে সাইট হিসেবে ডেভেলপ করা আছে, মানে হচ্ছে যে সার্ভিস বেস সাইট আর কি। মানে এখানে ব্লগ থাকবে আর সার্ভিস বেস সাইট, প্রুফিং সার্ভিসে, ঠিক আছে। যাই হোক, সমস্যা নাই। এটা আমাদের ওয়েবসাইট, এর সঙ্গে কি করবো আমরা, কি কানেক্ট করব, গুগল ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করার জন্য এখানে যাব, যাওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর এখানে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্টের নামটা কি, এটার নাম হচ্ছে কি আলফা ফ্যাশন সাইট, তাই না? কি নাম আছে? আলফা ফ্যাশন সাইট নাম এখানে দিয়ে দিই আমরা, যে আলফা ALPH আলফা FA ফ্যাশন সাইট আলফা ফ্যাশন সাইট। কান্ট্রি কি, এটা আমরা ইউএসএ দিয়ে দিই, ইউএসএ দিলাম। কন্টেনার সেটআপ এখানে কি দিতে হবে, এখানে দেখেন কন্টেনার কয়টা আছে, এখানে আছে ওয়েব আছে, কি আছে, ওয়েব আছে, আইওএস আছে, অ্যান্ড্রয়েড আছে, এএমপি আছে, সার্ভার আছে। আপনি যখন মানে ওয়েব অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিং একটা পার্ট আছে, নাম হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স। আপনি যখন ওয়েব অ্যানালিটিক্স শিখবেন, যেটা আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড নাই, আপনি যখন ওয়েব অ্যানালিটিক্স শিখবেন তখন মানে এই জিনিসগুলো ডিটেল ভাবে আপনাকে ওখানে শেখায়, ডিটেল ভাবে ওখানে আলোচনা করা হয়, যেটা আমাদের কোর্সে ইনক্লুড নাই। ওটা অ্যাডভান্স বিষয়, ওটা আপনি এখনই করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, আগে কিছু জিনিসগুলো জেনে যেতে হবে, তারপর ওটাকে আপনি আয়ত্ত করতে হবে। বুঝতে পারছেন? সেটাকে বলা হয় কি, ওয়েব অ্যানালিটিক্স। এখন দেখেন এখানে কন্টেন্টের মধ্যে কয়টা জিনিস আছে, একটা ওয়েব, ওয়েব মানে কি, ওয়েবসাইট। আইওএস মানে কি, আইওএস মানে হচ্ছে অ্যাপেলের যে অ্যাপগুলো, অ্যাপেলের যে অ্যাপগুলো সেটা। অ্যান্ড্রয়েড মানে হচ্ছে আপনার এই অ্যান্ড্রয়েড, ঠিক আছে, মানে অ্যান্ড্রয়েড অ্যাপ। তারপরে কি আছে, এএমপি মানে হচ্ছে, এটা হচ্ছে এক্সেলেন্ট মোবাইল পেজ। তারপরে আছে কি সার্ভার, এটা হচ্ছে কি সার্ভার। সার্ভার মানে বুঝেন আপনারা, যে মনে করেন যে ধরেন একটা সফটওয়্যার ইউজ করে, এখন একটা কোম্পানি থেকে সফটওয়্যার কিনছেন, বা আপনারা যে ডোমেইন কিনেন, ওয়েবসাইটে ডোমেইন কিনেন না, ধরেন আপনি ডোমেইন কিনলেন যে server.com, আপনি কিনলেন যে হচ্ছে আপনার নাম দিয়ে কিনলেন, আমি আমার নাম দিয়ে কিনলাম। এখন এই ডোমেইনগুলো কোনো একটা কোম্পানি আমাদেরকে দেয়, কিন্তু ওই ডোমেইন কোম্পানি কিনে একটা সার্ভার আছে, আপনার ওয়েবসাইটে কি কি তথ্য তারা কিন্তু ওই সার্ভারে জমা রাখে। বুঝতে পারছেন কি, সেই মানে কি, সার্ভার। আর আপনি যদি কোনো সার্ভারের সাথে ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে চান, তাহলে কি হবে, সার্ভার কন্টেইনার। আমরা কি শিখতে চাচ্ছি, আপনি যদি কোনো অ্যাপের সাথে চান, অ্যাপের সাথে লিখে দিবেন এইটা। আপনি যদি কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ দিলে কোনটা দিবেন এইটা। আপনি যদি যে এক্সেলেট ফেসবুক মোবাইল পেজ দিলে এইটা দিবেন, আমরা কোনটা দিব, কেন, কারণ আমরা কিছু করতে যাচ্ছি, ওয়েবসাইটের সাথে করতে, তাহলে কি হবে, ওয়েব কন্টেইনার, কি হবে, ওয়েব কন্টেইনার। আমি ওয়েব কন্টেইনার, ওয়েবে ক্লিক করলাম, এখানে কি দিব, সাইটের নাম দিব, এই জাস্ট কপি করলাম, কপি করে আমরা এখানে নেমটা দিয়ে দিব। নিচ্ছে না, কেন নিচ্ছে না বলেন তো ভাই, ওই যে করে কাটিয়ে দিতে হবে না, HTTPS যেগুলো আছে কাটিয়ে দিতে হবে না, দিয়ে ক্রিয়েটে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর আমাদের একটা এলসিএল মানে ওদের টার্মস এন্ড কন্ডিশন একটা ফাইল দিছে, পড়তে বলছেন, তা পড়লাম না, আমি এখানে ডাইরেক্ট করে দিলাম। মানে ডাটা পলিসি যেটা আর কি, মানে আপনি এর বাইরে কিছু করলে আপনার নামে লিগ্যাল অ্যাকশন তারা নিতে পারবে, সেই ধরনের একটা কি দিছে, ঠিক আছে। আর এগুলাতে মামলা হয় মানে আন্তর্জাতিক ইয়াতে মামলা হবে, যদি আপনি কোনো মানে ফল্ট করেন ওদের এগেইনস্টে। এখানে দেখেন আমাদেরকে দুইটা কোড দিল, দুইটা কি দিল, দুইটা কোড দিল, বলছে যে এই কোডটা বডি থেকে, এই 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 কোডটা হেডটাকে বসাতে বলছে, ঠিক আছে। এইটা কোথায় বসাতে বলছে, আমাদের ওয়েবসাইট হেড সেকশন। আমরা কিন্তু জানি যে আমাদের ওয়েবসাইট হেড সেকশন কোনটা, জানা আছে না, এখানে বসাতে বলছে। এখন এই কোডটা আমার পুরোটা কপি করে কোথায় বসাতে হবে, হেডে বসাতে হবে। এখন কোনো কারণে এটা আমার কাটি গেছে, মানে এটা কেটে গেছে, আমি আর কই পাবো আবার কোডটা, কোথায় পাবো, জাস্ট এখানে ক্লিক করবেন, আবার এই অপশনে চলে আসবে। বুঝতে পারছেন, কোথায় ক্লিক করবেন, আপনার গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এটা কি আইডি, গুগল ট্যাগ ম্যানেজার আইডি। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার সাথে কি চলে আসবে, কোডটা চলে আসবে। আমি কি বুঝতে পারছি জিনিসটা, হ্যাঁ, এখানে ক্লিক করার সাথে সাথে কি চলে আসবে, কোড দুইটা চলে আসবে। মানে এটা আমি আমার লাইফে যখন প্রথম করছি, আমার অনেকবার মানে বারবার আমি জিটিএম খুলছি, কেন খুলছি, কারণ এই কোডটা আমি আর পাচ্ছি না। এখানে কি করা যায়, আমার তো কোনো মেন্টর ছিল না, মানে ইউটিউব দেখে শিখলাম কি করা যায়, আবার একটা ওয়েবসাইট খুলে আবার ওয়েবসাইট সাথে আবার, কিন্তু এটা যে এখানে কানেক্ট করে মনে করেন যে
হয়, আমি এটা জানতাম না। এখন দেখেন এটা আসলো, এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারটা আমরা সেটআপ কিন্তু এখন হয় নাই, হয়েছে কি এখন হয়নি, আমাদের করতে হবে। আর এখানে তিনটা জিনিস থাকে, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। কি থাকে? ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। এখন ট্যাগ কি, ট্রিগার কি, ভেরিয়েবল কি? ঠিক আছে, ট্যাগ কি, ট্রিগার কি, ভেরিয়েবল কি? ট্যাগ হচ্ছে যে আপনি কি করতে চাচ্ছেন, এটার নাম দিব আমরা কি, ট্যাগ। নাম দিব কি, ট্যাগ। ধরেন আমরা একটা বন্দুক আছে, মানে বন্দুকের ট্রিগার থাকে না, বন্দুক দিয়ে কি করা হয়, গুলি করা হয়, গুলিটা হবে কি, কি করা হয়, গুলি করা হয়, এটা ট্যাগ। ট্রিগার কি, আপনি যে গুলিটা কখন বের হবে বন্দুক থেকে, আপনি যখন ট্রিগারে চাপ দিবেন তখন কি হবে, বন্দুক থেকে গুলিটা বের হবে। আর ভেরিয়েবল কি, কয়টা গুলি বের হবে, এটা হচ্ছে ভেরিয়েবল। জিনিসটা কি বুঝতে পারছেন যে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবলটা কি জিনিস? ট্যাগ হচ্ছে যে আপনি কি করবেন এটা দিয়ে, সেটার নাম হবে কি, ট্যাগ। এখন আমি যদি গুগল মানে ইয়া কানেক্ট করি, মানে ধরেন গুগল অ্যানালিটিক্স কানেক্ট করবো, তাহলে ট্যাগটার নাম কি হবে, গুগল অ্যানালিটিক্স সেটআপ। এটা আমি এটা আমার ট্যাগের নাম। এটা কখন ঘটবে, যখন আমি ওয়েবসাইট ভিজিট করবো বা যখন ওটা ইয়ে হবে, তখন এটা কি হবে, সেটা হবে কি, যখন ঘটবে সেটা হবে ট্রিগার। আর কতবার ঘটবে বা কয়েকবার ঘটবে সেটা হচ্ছে কি, ভেরিয়েবল। জিনিসটা কি বুঝতে পারছেন? হ্যাঁ সেটা তো আলাদা জিনিস, একগুলো এটা তো একই সব। আমার কথাটা কি বুঝতে পারছি, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবলটা কি জিনিস? ওকে, এখন আমরা আমাদের ওয়েবসাইটে ট্যাগ ম্যানেজারটা কি করব, সেট আপ করবো, কানেক্টেড করবো। কারণ আমরা কি করিনি, কানেক্টেড করি নাই। কানেক্ট করার জন্য আমরা একটা প্লাগইনের হেল্প নিব। কিসের হেল্প নিব? প্লাগইন। প্লাগইন বলতে জানেন তো কি, মানে নতুন ফিচার যুক্ত করলে জন্য প্লাগইন ইউজ করতে হয় বিভিন্ন কাজের বিভিন্ন। এক কথায় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোনো কাজ করতে গেলে আপনার কি দরকার, প্লাগইন দরকার। সবকিছু প্লাগইন দিয়েই করতে হয়, ঠিক আছে। আমরা একটা প্লাগইন নিব, তার জন্য আমাদের ওয়েবসাইটে কি থাকতে হবে, অ্যাডমিন অ্যাক্সেস থাকতে হবে। তার মানে ওয়েবসাইটে ব্যাকএন্ড অ্যাক্সেস আমাদেরকে থাকতে হবে, না থাকলে আমরা কি প্লাগইন অ্যাড করতে পারবো, পারবো না। এখানে আমরা আসবো, এসে প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা আপলোড প্লাগইন, যদি আপনার কাছে থাকে ডাউনলোড করবেন, সেটা আপলোড থাকে। আমরা এখানে কি দিব, সার্চ দিব। প্লাগইনের নাম হচ্ছে জিটিএম, এই যে এটা জিটিএম ফর ওয়ার্ডপ্রেস। যদি এটা আসে যে জিটিএম ফর ডাব্লিউপি, ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস, জিটিএম মানে গুগল ট্যাগ ম্যানেজার, বাই থমাস গেইগার। কে কে বানাইছে, থমাস গেইগার। এখানে 150টা কি আছে, রিভিউ আছে। আর আপনার হচ্ছে 70,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন এটা এখন আছে। কতগুলো প্লাস, 70,000 প্লাস। ওকে, আমরা কি করব, এটা এখন ইনস্টল করব প্লাগইনটা। 70,000 না 7 লাখ, 7 লাখ, সরি ভুল হয়ে গেছে। 3 3 6 7 লাখ, এটা মাত্র 20,000। দেখেন এটা কিন্তু 7 লাখ, তার মানে বুঝতেছেন তো এটা কতটা ফেমাস একটা প্লাগইন। এখানে এখানে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। এই যে অ্যাক্টিভ হয়েছে আমাদের, ঠিক আছে। এখন অ্যাক্টিভ হওয়ার পর আমরা এই সিরিয়ালে একটা অপশন পেয়ে যাব সেটিং এর নিচে। সেটিং এর আন্ডারে পাবো কি, গুগল ট্যাগ ম্যানেজার। কি পাইছি, এটা আগে ছিল না, কেন আসলো, প্লাগইনটা ইনস্টল করার পর। এই যে আমরা ট্যাগ ম্যানেজারটা এখন ওপেন করব। ওপেন করার পরে এখানে কি বলছে, গুগল ট্যাগ ম্যানেজার আইডি দিতে হবে। কি দিতে হবে, ট্যাগ ম্যানেজার আইডি। আইডি কোনটা, এখানে আসেন, এই যে এটা হচ্ছে আইডি। আপনি এটাও এখান থেকে কপি করে এইভাবে নিতে পারেন। এখানে ক্লিক করে এই যে আইডিটা এখানে পাবেন, এই যেটা, এই যেটা আইডি, এতটুকু কি, এগুলা কোডটার কিছু লাগবে না, খালি কি লাগবে, আইডিটা। আইডিটা কপি করেন, কপি করে এখানে আসেন, কোথায়, এখানে এসে আইডিটা বসায় দেন। দেওয়ার পরে ওয়ান আছে, এটা ঠিক আছে যেমন থাকবে। কি দিবেন, সেভ চেঞ্জ। এটা আবার অফ হয়ে গেল, কন্টেনার কি হয়ে গেল, অফ হয়ে গেল। এটা আমরা কি করতে হবে, অন করতে হবে। অন করে আবার কি দিতে হবে, সেভ চেঞ্জ। এবার অন আছে, ওকে। এখন আমার ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট হইলো কিনা, এটা আমি কিভাবে বুঝবো, এটা তো আমি এখানে বসাইলাম। এখন বসানোর পরে আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, আমাদের একটা ট্যাগ তৈরি, কি তৈরি করতে হবে, একটা ট্যাগ তৈরি করতে, কি তৈরি করতে হবে, কি ট্যাগ তৈরি করব, জিটিএম সেটআপ। ট্যাগের নাম কি দিব, জিটিএম সেটআপ। এখানে আমরা ক্লিক করব।
এখানে নাম দিব হচ্ছে GTM সেটআপ। ট্যাগে আসবো, আসার পরে আমরা কোনটা ট্যাগ সেটআপ করলাম, গুগল ট্যাগ ম্যানেজারটা সেটআপ করলাম, তাই না? মানে কি দিব, গুগল ট্যাগ। এখানে আমার ট্যাগ আইডি কোনটা, ট্যাগ আইডি কোনটা কপি করা আছে না? দাঁড়ান, কি ব্যাপার, ল্যাপটপটা কি হয়েছে, কাজ করে না কেন? আশ্চর্য ব্যাপার। কন্ট্রোল কি, এটা দিলাম টিকার, কি হবে, এটা আমাদের অল পেজ, কি দিব, অল পেজ। কারণ আমার হচ্ছে যে আমার ট্যাগ ম্যানেজার আইডিটা আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে কি হোক, বসুক। এটা সেভ দিলাম না, সেভ দেওয়ার পর আমরা একটা প্রিভিউ যাব, কিসে যাব, প্রিভিউয়ে যাব। প্রিভিউয়ে আমরা যাব, কিন্তু যাওয়ার আগে যে কোনো একটা ওয়েবসাইটে, কোনো একটা ওয়েবসাইটে ট্যাগ ম্যানেজার সেটআপ আছে কিনা আমরা কিভাবে বুঝবো? এটার জন্য আমাদের একটা এক্সটেনশন আছে, ক্রোম এক্সটেনশন। যেমন কোনো ওয়েবসাইটে পিক্সেল সেটআপ আছে কিনা, তার জন্য একটা কি ছিল, একটা এক্সটেনশন ছিল, যেটাকে বলা হয় মেটা পিক্সেল হেল্পার। এরকম একটা এক্সটেনশন আছে। আমরা এখানে এক্সটেনশনটা অ্যাড করব। কি করব, অ্যাড করব। কিভাবে অ্যাড করব, আমরা এখানে সার্চ করি যে ওয়েব স্টোর লিখে সার্চ করি, দেওয়ার পর এখানে আসি, আসার পর আমরা এখানে নাম দিই, কি দেবো, এক্সটেনশন দরকার না আমাদের, এখানে সার্চ দিব গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এন্টার দেন। এখানে দুটো আসছে, কটা আসছে, একটা আসছে, দুইটা, তিনটা। প্রথমটা আমরা ইনস্টল দিই, এটা না হলে পরে আমি এটাতে দেখবো, ঠিক আছে। এগুলো অল্প, কিন্তু এটা কত, প্রায় 12K রিভিউ আছে, 12K। এটা আমরা নিব, এটা আমরা ক্রোমে অ্যাড করবো, ব্রাউজারে অ্যাড করবো। কোথায় অ্যাড করবো, আমাদের ব্রাউজারে আমরা অ্যাড করবো। এই অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। কি অনেক ভেজাল লাগতেছে, ঠিক আছে। এটা আপনি আসার আগে আমার উদ্দেশ্য বলে দিয়েছি, এটা, হ্যাঁ ওইটাই ওইটাই উদ্দেশ্য, ওইটাই উদ্দেশ্য, কিন্তু আরো বৃহৎ পরিসরে আর কি। যেটা আরো মানে এই রিলেটেড আরো দুইটা ক্লাস হবে, আরো দুইটা ক্লাস হবে, ঠিক আছে। যদি আপনারা বলে আজকেই ওই দুইটা মিলে নেওয়া সম্ভব, কিন্তু অনেক ইয়া হয়ে যাবে, মানে আপনাদের মাথায় আর কি কিছু। এটা আমরা এটা অ্যাক্টিভ করে দিলাম, এখানে অ্যাক্টিভ হলো না। এখন আমরা এখানে যাব, ট্যাগ ম্যানেজারে কি দিব, প্রিভিউ আগে করে দেখব ঠিক আছে কিনা। প্রিভিউ যাব, এটা হবে আর কি, পিক্সেলটা পরে আর কি। পিক্সেল এখান থেকে সেটআপ করা যায় ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখানে এসে কি দিব, ওয়েবসাইটে ইউআরএল দিব, তাই না? কপিটা কেন যেন থাকতেছে না, ল্যাপটপটা মনে হয় ডাক্তার দেখাইতে হবে। এখানে এসে আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে কানেক্টে ক্লিক করব। এখন ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে চলে যাব। এখন আমরা ওয়েবসাইটে ভিজিট করব, ট্যাগ ম্যানেজারটা বসবে কিনা, ঠিক আছে। আমরা কি করব, বিভিন্ন পেজ আমরা ভিজিট করব। হ্যাঁ, এখানে আসেন, আমরা একটু এই পেজে যাই, এই পেজে যাই, আমরা একটু এই পেজে, কি ব্যাপার, কোনো পেজে কাজ করে না, এই পেজে গেলাম, ঠিক আছে। মানে যাচ্ছি, আমরা কিন্তু ভিজিট করতেছি, ঠিক আছে। এখন ভিজিট করার পর এখানে আমরা একটু ইয়ে করব, এটা আমার ডান এনাবেল করে দিতে হবে, যে ট্যাগ ম্যানেজারটা আমাদের ইনস্টল হয়েছে কিনা এখানে দেখাবে, ঠিক আছে। এখানে ওয়ান লেখা উঠবে, পিক্সেলে যেমন উঠে, ঠিক আছে। এখানে আসেন, সার্ভিসে আমরা যাই, দেখেন ওয়ান লেখা আসছে, ওয়ান আসছে, দেখা যাচ্ছে, ক্লিক করেন। ওয়ান মানে কি, ট্যাগ ম্যানেজার সেটা হয়েছে, নাম্বারটা কত, GTM N470 VK2C, আমাদের ট্যাগ ম্যানেজার আসেন। আমাদের নাম কি, এই যে নাম কি, একই সেম জিনিস না। এখানে একটা ট্যাগ ফায়ার হয়েছে, কি হয়েছে, কোন ট্যাগ ফায়ার হয়েছে, GTM সেটআপ। কয়বার ফায়ার হয়েছে, তিনবার। কেন তিনবার ফায়ার হলো, তিনবার আমরা ভিজিট করছি ওয়েবসাইট, বুঝতে পারছেন। তাহলে কি হলো, সফলভাবে কি হয়েছে, গুগল ট্যাগ ম্যানেজারটা সফলভাবে আমার ওয়েবসাইটের সাথে কি হয়েছে,
কানেক্ট হয়েছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন বিষয়টা? এখন আমি যদি আমার ওয়েবসাইট যদি এখন এমনি ভিজিট করি, এমনি এখানে আমার সাবমিট দিতে হবে আবার। যদি কারেক্ট হয়েছে না, ট্যাগ ফায়ার হয়েছে না, কোন ট্যাগটা কখন ফায়ার হয়েছে বলেন তো? ট্রিগার কখন হয়েছে? হ্যাঁ, যখন সাইট ভিজিট করছি। এখানে কয়বার ফায়ার কয়বার হয়েছে? তিনবার। ট্যাগ মানে কি হয়েছে ঘটনাটা? ডিটিএমটা সেটআপ হয়েছে। ট্রিগার কখন হয়েছে? যখন আমি ভিজিট করছি। কয়বার হয়েছে? এই লেখা আছে এখানে তিনবার। বুঝতে পারছেন? এটা আমাদের মানে তাহলে সাব কি সেটা হয়ে গেছে আমাদের। এখন আমরা এখানে আসব, এসে স্টপ ডিবাগিং করে দিলাম, দিয়ে আমরা ইয়েতে চলে আসবো, এসে এটা আমরা সাবমিট দিব। কি দিব? সাবমিট। এখানে নাম দিয়ে দিব যে জিটিএম সেটআপ। ওইটার সাথে কানেক্ট করলাম। আসলে আপনি যদি আচারের বিজনেস করেন, আপনি না কথার কথা, যদি আচারের বিজনেস বা যেটাই বিজনেস করেন, মানে আচার বা এটা আপনার ওয়েবসাইট না হলেও চলবে, আপনি আপনার পেজ থেকেই করতে পারবেন। পেজ থেকেই করতে পারবেন। একটা পেজ খুলেন, পেজ খুলবেন একটা, আর খুলে আপনি লোগো ব্যানার অ্যাড করেন, করলেন। তারপর হচ্ছে আপনি আচার রিলেটেড বিভিন্ন পেজে অ্যাড হন, বিভিন্ন গ্রুপে অ্যাড হন, ওখানে কন্টেন্ট দেন প্রতিনিয়ত, কি কি তৈরি করতেছেন, কি বানাবেন, কি আচার, এগুলা। বুঝতে পারছেন আমার বিষয়টা? এই হলো বিষয়। হ্যাঁ, দেখেন তাহলে আমার ট্যাগ ম্যানেজার সেটা হয়ে গেছে। এখন আমি যদি এমনিতে আমার ওয়েবসাইটটা একটু ঘোরাঘুরি করি, আমি যদি এমনিতে আমার ওয়েবসাইটটা কি করি, ঘোরাঘুরি করি, তারপর যদি আমি এখানে একটা অন করে দেই, মানে আপনি এখন দুনিয়ার সব ওয়েবসাইটে দেখতে পারবেন যে কোথাও ট্যাগ ম্যানেজার সেটআপ আছে কিনা। ঠিক আছে? না থাকলে আমি আছে সেটআপ, আমি কিন্তু এখন ইয়ে থেকে যাইনি, ইয়ে থেকে গেছি কি, ট্যাগ ম্যানেজার থেকে গেছি, আমি কিন্তু এমনিতে আসছি, দেখাচ্ছে এখানে সেটআপ আছে। তাহলে ট্যাগ ম্যানেজার আমাদের সেটআপ হয়ে গেছে। এখন আমাদের বাকি থাকলো কি, আমরা কি করলাম, এটা কি ঘটক না, আমরা ট্যাগ ম্যানেজারের সাথে, মানে এটাই কিন্তু এখন আমাদের ওয়েবসাইট, এটা আমাদের কি, এটাই এখন ওয়েবসাইট। এখন আমাদের কাজ হইলো, আমরা ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট কানেক্ট করলাম। এখন এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা আবার গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি করব, কানেক্ট করব, যেটা হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। বুঝতে পারছেন? আমরা কি করব, GA4 মানে গুগল অ্যানালিটিক্স 4 যেটা, সেটা আমরা সেটআপ করব। এখন GA4 কে আজকে সেটআপ করে দিব, আপনারা বললে আজকেই সেটআপ করব। এটা তো ওয়েবসাইটের সাথে, হ্যাঁ, এবার গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করব, সেটা আজকে না, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। কিন্তু GA4 টা আজকে কানেক্ট করব কিনা, না ওটা একটা ইয়া আছে, কিন্তু যদি আপনারা বলেন আমি করে দিব। না ওইটা যদি পরবর্তী ক্লাসে যদি মানে এক্সিস্ট হয় তাহলে করে দেন। না পরবর্তী ক্লাসে আপনাদের ওইটা তো থাকবেই, মানে GA4 মানে হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4। এটা আমরা ওয়েবসাইটের সাথে সেটা কেন করব, এটা আপনি এসইও তে গিয়েও লাগবে। GA4 মানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের সমস্ত ডাটা ওখানে থাকবে, মানে কোন পেজে কে আসলো, মানুষটা কি ইউকে থেকে আসলো নাকি এমিরেট থেকে নাকি রংপুর থেকে আসলো, সব রিয়েল ডাটা আপনি ওখানে শো করবেন। বুঝছেন কি বিষয়টা? এখন ওটা কি আজকেই সেটআপ করে দেখাবো ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, নাকি নেক্সট ক্লাসে আমি দেখাবো, সেটা আমি আপনাকে বলতেছি। যেমন আপনারা যদি আজকে ওটা লোড নিতে পারেন তাহলে আমি দেখাবো, আর যদি বলেন না ভাই আজকে এতটুকুই থাক, আমি এটাকে সেটআপ করি আজকে, কালকে আপনি ওটা দেখেন, তাহলে আমি ওটা নেক্সট ক্লাসে করবো, মানে আপনাদের উপর ডিপেন্ড করবে। দেখাই দেয়, হ্যাঁ সঙ্গে আছে, আমরা এক সপ্তাহ সময় পাচ্ছি, হ্যাঁ তাহলে আমি দেখাই দিচ্ছি আজকে। ঠিক আছে, কি স্যার ভাই কথা বলেন, যদি দেখাই দিতে বলেন তাহলে আমি এখন দেখাই দিচ্ছি। ঠিক আছে, ওকে। আমি এখানে একটা লিংক কপি করে রাখছি, এটা আমার ট্যাগ গুগল অ্যানালিটিক্স এর লিংক। ঠিক আছে, এই লিংকটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেব, কারণ গুগল অ্যানালিটিক্স যখন আমরা এমনিতে যাই, আমি যদি এখানে সার্চ করি যে GA4 মানে গুগল অ্যানালিটিক্স 4, আমি যদি সার্চ করি, এখানে এখানে অনেকগুলো অপশন চলে আসে, মানে এটা ওটা, ঠিক আছে, নানা ইয়ে চলে আসে, কিন্তু আমি ডাইরেক্ট একটা লিংক রাখছি, বের করে রাখছি, যেটা ক্লিক করলে আমি ডাইরেক্ট আমার কাঙ্ক্ষিত জায়গায় আমি চলে যাবো, এই যে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আমি অপশনে চলে যাবো। আমি ডাইরেক্ট কোথায় চলে আসলাম, ওয়েলকাম টু গুগল অ্যানালিটিক্স। ঠিক আছে, এই লিংকটা আমি আপনাদের কোথায় দিয়ে দিব, আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো। এখন এখানে স্টার্ট কি করবো, স্টার্ট মেজারিং, এখানে ক্লিক করব,
ক্লিক করার পর এখানে আমরা কি নাম দিব, আমাদের ওয়েবসাইটের নাম দিব। ওয়েবসাইটের নাম কি, নামটা কি আছে এখানে আমাদের, হ্যাঁ আল্লাহ ফ্যাশন সাইট, তাই তো। কপি করলাম, কপি করে এটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে এগুলো আমরা গুগল প্রোডাক্ট এন্ড সার্ভিস দিলে না দিলে সমস্যা নাই। আমরা এখানে নেক্সট, এখানে প্রপার্টি ডিটেলস দিতে হবে। কি দিতে হবে, মানে আপনি আপনার একটা জিমেইলের আন্ডারে অনেকগুলা ওয়েবসাইট অ্যাড করতে পারেন গুগল মানে ইয়াতে গুগল অ্যানালিটিক্সে। তা আপনি যতবার যে একটা ওয়েবসাইট অ্যাড করবেন ওইটাই আপনার কি হবে, প্রপার্টি। আমি 10টা ওয়েবসাইট অ্যাড করেন, আপনার প্রপার্টি কটা হবে, 10টা। একটা অ্যাড করলে কটা হবে, একটা। আমি এখানে দিয়ে দিচ্ছি টাইম জোনটা কিংডম দেওয়া আছে, আমরা এটা ইউএসএ দিয়ে দিই। হ্যাঁ, ইউনাইটেড স্টেট দিয়ে দিই, যেটা আমার ওয়েবসাইটে কিছু করা, স্টেটে করা। এখানে প্রপার্টির নাম দিব আমরা কি, আমাদের ওই যে ইয়াটা আলফা কি আছে, ফ্যাশন সাইট, ফ্যাশন সাইট। নেক্সট, আপনার বিজনেসটা কত ধরনের, বড় ছোট নাকি স্মল, মানে স্মল মানে 1 থেকে 10টা এমপ্লয়ি, মিডিয়াম মানে একসাথে আমাদের স্মল দিয়ে দিলাম, ঠিক আছে। এন্ড বিজনেসটা কি ধরনের, এটা আমাদের যেহেতু সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, আমি সার্ভিস না দিয়ে আমি এখানে ধরেন কি দেওয়া যায় বলুন তো, শপিং দিলাম। হ্যাঁ, এরপরে শপিং আমরা ইয়ে করতে পারবো। নেক্সট দেওয়ার পরে এখন আপনার উদ্দেশ্য কি, যে আপনি কি লিড কালেক্ট করবেন, সেলস করবেন, মানে চুজ ইয়ার বিজনেস অবজেক্টিভ, আপনার উদ্দেশ্য কি, আপনি কি লিড, সেলস, ট্রাফিক। আমি সেলসও দিলাম, এটাও দিলাম, ট্রাফিকও দিলাম, তারপরে কি আছে ইউজার, এই সবই দিব আমি, দিয়ে ক্রিয়েট। অর্ডারটা দিলাম না, ঠিক আছে। এগুলো সবগুলো দেওয়ার পরে এখানে একটা ইয়ে দিছে, টার্মস এন্ড কন্ডিশন দিছে, এটা বলছে এগ্রি করতে। কি করতে বলতেছে, এগ্রি করতে। এটা আমি কি করব, এখানে এসে জাস্ট এগ্রি করব। করার পরে আমার যে প্রপার্টিটা হবে, মানে ডাটা তো আসবে এখানে, তাই না। আমার ওয়েবসাইট থেকে ডাটা কোথায় আসবে, এই ইয়াতে আসবে। কোথায় আসবে বলেন তো, গুগল অ্যানালিটিক্সে আসবে ডাটা। এখন গুগল ডাটা কোথেকে আমি পাঠাবো, আমি কি অ্যাপের ডাটা পাঠাবো নাকি ওয়েবসাইটের ডাটা পাঠাবো। এখানে এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, এখানে কি আছে আইওএস অ্যাপ আছে। আমি ওয়েবসাইট পাঠাতে ওয়েবসাইট আমি দিলাম, এখানে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে, ঠিক আছে। খুব বেশি ভেজাল লাগতেছে, ভেজাল এখানে কিছু নাই। এটা আমরা কপি করে আবার এখানে দিয়ে দিলাম। সেটার নাম কি আমার, আলফা ফ্যাশন সাইট। দেওয়ার পর এটা আমাদের অন আছে, ওকে অন থাকবে, সমস্যা নাই। কি ব্যাপার, আমাদের আর অপশনগুলো নাই কেন, আলফা ফ্যাশন কি দিব, সাইট। এখানে কি নাম দিব, ওয়েবসাইট ইউআরএলটা দিব আমরা। এটা আমাদের একটু ইয়ে দিতে হবে, এগুলো সরাই দিতে হবে। সরাই দিলে ওটা আবার কি হচ্ছে, এনাবেল হচ্ছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে অ্যাডভান্স মেজারমেন্ট, এগুলো অটোমেটিক করা থাকবে, যে আপনার মানে পেজ ভিউ কে করলে, স্ক্রল কে করলে, আউটবাউন্ড লিংক, সাইট চার্জ, এগুলো অটোমেটিক ডাটা সে কালেক্ট করবে। এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট এন্ড কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর আমার এটা কি কন্টেনার কি কি সেটআপ হলো, ওই আমারটা কি সেটআপ হইছে, ওয়েব দিয়ে সেটআপ হইছে, তাই না। আপনি স্ট্রিম অ্যাড করলে আপনি আরো ওয়েবসাইট অ্যাড করতে পারেন। এখন আমরা আমাদেরটা ওপেন করব, আমরা কি করব, আমাদেরটাতেই আমরা যাব, আমাদেরটা দিয়ে আমরা যাব। যারপর আমাদের কি দিল, একটা মেজারমেন্ট আইডি দিছে, কি দিছে, একটা স্টিম আইডি দিছে, একটা মেজারমেন্ট আইডি দিছে। বলতেছে কি, ডাটা কালেকশন ইজ নট অ্যাক্টিভ ফর ইওর ওয়েবসাইট ইফ ইউ ইনস্টল ট্যাগ মোর দেন 48 আওয়ার্স অ্যাগো। মানে আমার ট্যাগ এখন ইনস্টল করি নাই, বলছে যদি তুমি ইনস্টল করে থাকো তাহলে 48 ঘন্টার মধ্যে কি হবে, ডাটা কালেকশন হওয়া শুরু হবে, এই ধরনের একটা আমরা আশ্বাস দিচ্ছি। এখন এটা সেটআপ করতে পারি কি মাধ্যমে, আমরা কয়েকটা মাধ্যমে। এখানে যদি আমরা ক্লিক করি ট্যাগ ইনস্ট্রাকশন, এখানে আসেন, কয়েকটা মাধ্যম আছে। একটা হচ্ছে ইনস্টল ম্যানুয়ালিতে যদি আমরা যাই, একটা আমার কোড দিল, এই কোডটা আমার কি বলতে হচ্ছে, হেডে বসাতে হবে ওয়েবসাইটে, এটা একটা। তারপর আসলে কি, ইউজ ট্যাগ ম্যানেজার, কি আসলো, ইউজ ট্যাগ ম্যানেজার। তা আপনি যদি ট্যাগ ম্যানেজার করলে কি করতে হবে, আপনি এটা একটু ওপেন করেন, করলে আপনি গাইডলাইনটা পেয়ে যাবেন, যদি আমি আপনাকে দেখাবো। কিন্তু আপনি যদি বলেন আমি নিজে দেখবো গাইডলাইন, এখানে গাইডলাইন দেওয়া আছে যে কি দিয়ে আপনি সেটআপ করবেন, ঠিক আছে। এর সেটআপ কি বলা আছে, বেসিক সেটআপ ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স সেটআপ, গুগল অ্যানালিটিক্স ফর ইভেন্ট, ঠিক আছে। এখানে অনেক কটা আছে, আমরা
এটা না দেখলে আপনার হবে, আমি করে দিচ্ছি। এখন আমরা আবার ব্যাক যাব, ব্যাক গিয়ে এখানে কি আছে, একটা আমার মেজারমেন্ট আইডি আছে তাই না? ওকে, এটা থাকলো। এখন চলেন আমরা ইয়েতে যাই। কোথায় আসলাম? একটু ঘাপলা হয়ে গেল নাকি, মানে বুঝতে অসুবিধা হচ্ছে? ট্যাগ ম্যানেজারে আসলাম। এখন দেখেন ট্যাগ ম্যানেজারটা কিন্তু আমার ওয়েবসাইট। কেন আমার ওয়েবসাইট বলেন তো? কানেক্ট করা আছে। এখন এইটার মাধ্যমে, এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমি জিএফ এর সাথে কি করব, কানেক্ট হব। এখন এখান থেকে আমি ট্যাগে যাব, কোথায় যাব, ট্যাগে যাব, যাওয়ার পর নিউ যাব, যাওয়ার পর আবার এখানে আসবো, আসার পর এখানে গুগল অ্যানালিটিক্স আছে আমাদের। কোনটা? হ্যাঁ, জিএফ4 না? এটা আমরা ক্লিক করব। মেজারমেন্ট কি দিব? হ্যাঁ, মেজারমেন্ট কি দিতে হবে? হ্যাঁ, এই যে এটা কোথায় বসাতে হবে? এটা অনেক সময় আপডেট হয়, ঠিক আছে? এটা আমরা কোথায় বসে দিব? আচ্ছা, ইভেন্ট হয়ে গেল না? আমরা একটু ব্যাক আসি। আমরা ইভেন্ট না, আমরা এখানে যদি নিউ গুগল অ্যানালিটিক্স, এখানে ট্যাগ, গুগল ট্যাগ এন্ড ইভেন্ট যদি ট্যাগ, এখানে যদি মেজারমেন্ট আইডিটা দিয়ে দিই, কোনটা দিব? এটা আমরা আগে দিয়ে দেখি কি হয়। কন্ট্রোল ভি, এটা দিলাম, ঠিক আছে? এটা মেজারমেন্ট আইডিটা দিলাম। দেওয়ার পর এখানে আমরা দিচ্ছি হচ্ছে কি দিলাম, অল পেজ, বা এটা তো ট্যাগ, এখানে আমাদের ট্যাগ ম্যানেজার আইডি আমরা দিতে হবে। এটা আমরা পরে, আমরা প্রথমবার ইয়াটাই দিয়ে দেখি। আমি এখান থেকে ইয়ে করতে পারবো। আমরা এখানে যাব, এখান থেকে এটা নিলাম, মেজারমেন্ট আইডি যেতে চাইছে আমাদের, এখানে মেজারমেন্ট আইডি আমি দিয়ে দেবো ইয়াটা, কন্ট্রোল ভি, লোড নিচ্ছে। কি বলছে? নো গুগল ট্যাগ ফাউন্ড ইন দি ক্রিয়েট ট্যাগ। তার মানে আমাকে মাস্ট বি একটা ট্যাগ কি করে নিতে হচ্ছে, আমাকে তৈরি করে নিতে হচ্ছে, ঠিক আছে? ওকে, সমস্যা নাই। আমরা প্রথমে ট্যাগটাই তৈরি করি। এটা ব্যাক দিলাম আমি আবার ডিসগার্ড। এখানে আমি নিয়ে যাব, যাওয়ার পর এখানে আমি ট্যাগে আসবো, আসার পরে গুগল অ্যানালিটিক্সে যাব, যাওয়ার পর গুগল ট্যাগে যাব। মানে গুগল ট্যাগটা কি করতে হবে, গুগল অ্যানালিটিক্সে সেটআপ করতে হবে। এখানে আসলাম, আসার পরে এখানে আমরা কি দেব, মেজারমেন্ট আইডিটা দিয়ে দেব, মেজারমেন্ট আইডিটা দেব। ট্যাগ আইডি পরে, আগে মেজারমেন্ট আইডি দিয়ে দেখি, যদি না হয় তখন আমরা ট্যাগ আইডি দেব, ঠিক আছে? কপি পেস্ট হচ্ছে না কেন? কন্ট্রোল ভি, হয়ে গেছে। এটা দিলাম, দেওয়ার পরে আমরা এটার নাম দিব হচ্ছে কি, GA4 সেটআপ। ট্রিগার দিব কি, অল পেজ। কি দিব? অল পেজ। দেওয়ার পর আমরা কি দিব, সেভ দিব। সেভ দিছি না? এখন সেভ দেওয়ার পরে আমরা এখান থেকে কোথায় যাব, প্রিভিউ যাব। কোথায় যাব, প্রিভিউ যাব। কানেক্ট, ওকে, আমরা এখন প্রিভিউ করি। এখানে এটা অন করে দেই। টু আসছে, বাট আমাকে দেখতে হবে। এখানে আমার গুগল অ্যানালিটিক্সও দেখাচ্ছে। কি দেখাচ্ছে? EV7টাও কি, EV7টাও এখানে দেখাইতেছে, ঠিক আছে? তার মানে আমার গুগল অ্যানালিটিক্স কিন্তু এটা ইরোর দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ইরোর না। আবার এখানে দেখেন গ্লোবাল সাইট ট্যাগ। গ্লোবাল সাইট ট্যাগটা কি বলেন তো? গ্লোবাল সাইট ট্যাগটা দেখেন কি আছে এখানে, EV7 QQT3। এটা কিসের? এটা ইয়ার না, মেজারমেন্ট আইডি না? তার মানে আপনার এখানে কি সেটআপ হয়েছে, গুগল অ্যানালিটিক্স 4টা কি হয়ে গেছে, সেটআপ হয়ে গেছে। এখন এখানে আসেন, 5 এটা জিএফও সেটআপ হয়েছে। হ্যাঁ, জিএফও সেটআপ হয়েছে। ওকে, এখন কি করতে বলেন তো? স্টপ ডিবাগিং।
আমরা এখন এটা এখানে এসে কি করব, সাবমিট, এটার নাম কি দিব, GA4 সেটআপ দিয়ে পাবলিশড। ঠিক আছে, ওকে। এখন কোথায় যাব, এখানে এটা আমরা সেটআপ করছি না, ট্যাগ ইনস্ট্রাকশন দিছে এখানে, হয় দিয়ে রাখছে, দেখেন আমরা দেই, আমরা করলাম সেটআপ, কিসের মাধ্যমে করলাম, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করলাম। তাহলে এটা আমাদের এখন আর লাগতেছে না, এটা আমরা একটু রিফ্রেশ দিই কি আসে। আমাদের অলরেডি কি হয়ে গেছে, যে এরপরটা সেটআপ হয়ে গেছে, আবার প্রথম ইয়েতে নিয়ে আসছে, সমস্যা নাই। আমরা এখান থেকে অ্যানালিটিক্সের ইয়াতে যাই, হোমে যাই, ইওর ডাটা কালেকশন ইজ অ্যাক্টিভ দেখাচ্ছে। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটা কি বলছে যে ফিচার অ্যানাউন্সমেন্ট ফিডব্যাক, অবশ্যই এগুলো সবগুলো দরকার আছে। ওকে, দেখেন কি বলছে, ইওর ডাটা কালেকশন ইজ অ্যাক্টিভ, আমার ডাটা কালেকশন কি আছে, অ্যাক্টিভ আছে, বলতেছে যে ইট মে টেকস আপ টু 24 আওয়ার্স অ্যাপিয়ার ইন অ্যানালিটিক্স অ্যাকাউন্ট। এখানে আমরা সমস্যা দিতে, অ্যাক্টিভ ইউজার কয়জন, কয়টা ইভেন্ট কাউন্ট হলো, কয়জন পেজ ভিউ করলো, কোন কান্ট্রি থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে। ঠিক আছে, এখানে আমরা যে রিয়েল টাইম ডাটা দেখি, রিপোর্টে যাই, আমরা রিয়েল টাইম দেখবো, কি দেখবো, রিয়েল টাইম ডাটা দেখবো, আসেন। এখানে একটা কি আছে, রিয়েল টাইম ওভারভিউ আছে না, এখানে যেমন আমি যে রংপুর থেকে ভিজিট করতেছি এটা এখানে দেখাবে আমাকে, বুঝতে পারছেন। তাহলে আমরা রিয়েল টাইমে আসলাম, এখনো কেউ ঢোকে নাই, কেউ ঢুকছে কি, একজন আসে নাই, এখন চলেন আমরা এখান থেকে আবার যাবো, আমরা আবার প্রিভিউ যাই, দেখেন সার্ভার বাইরে করে যাচ্ছে, হয়ে গেছে সেটআপ, মানে সেটআপ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমরা এটা ভিজিট করতেছি, আমরা এটা এনাবেল করে দিলাম, দেওয়ার পর আমরা একটু ট্যাগ ম্যানেজারে যাবো না, অ্যানালিটিক্সে যাবো, কোথায় যাবো, অ্যানালিটিক্সে যাবো, ওখানে কিন্তু দেখাবে যে আমি কোন জায়গা থেকে আসলে রিয়েল টাইম ডাটা দেখাবে, কোথেকে আমি ভিজিট করতেছি, মানে আপনার কাস্টমার কোন এরিয়া থেকে আসছে সব ওখানে ধরা পড়বে। ঠিক আছে, সে কি করলো, কোন কোন পেজ ভিজিট করলো, সব ওখানে ধরা পড়বে। এখানে ক্লিক করেন, রিয়েল টাইম দেখান তো কি দেখাচ্ছে, কোথায় দেখাচ্ছে, কয়বার কয়বার ঘুরছি আমি, দুইবার, কি দেখাইলো, কি দেখাইছে, রংপুর দেখাইছে। গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে মানে সমস্ত ট্রাফিকের ডাটা আপনি এখানে দেখতে পাবেন, তারা কোন এরিয়া থেকে ভিজিট করতেছে, কোথা থেকে আসলো, তারা কোন পেজ ভিজিট করলো, কি করলো না করলো, সমস্ত ডাটা আপনি এখানে পাবেন, বুঝতে পারছেন। কোথেকে ভিজিট করলো, রংপুর থেকে। এখন হ্যাঁ, ক্লায়েন্টের ডাটা দরকার, ডাটা দরকার, কোথেকে আসছে, কোন কোন এরিয়া থেকে আসছে, আমার কোথায় কাস্টমার বেশি, কোথায় আমি বাজেট বাড়াবো, কোথায় কমাবো। ঠিক আছে, বুঝতে পারছেন। আপনারা আমাকে এই স্ক্রিনশটটা দিতে হবে যে রংপুর থেকে ভিজিট করতেছি। আপনারা চাইলে ইউএসএ থেকে ভিজিট দেখাইতে পারেন, কিভাবে বলেন তো, ভিপিএন কানেক্ট করে। আপনি যদি ভিপিএন কানেক্ট করে ভিজিট করেন, যে দেশে ভিপিএন কানেক্ট থাকবেন ওই দেশে এখানে শো করবে। আমাকে এইটা একটা স্ক্রিনশট দিতে হবে যে আপনার ডাটা কালেকশন অ্যাক্টিভ, এই যে রংপুর দেখাচ্ছে, এইভাবে দিবেন, মানে হোমওয়ার্ক করে এটা একটা দিবেন। আর একটা আমাকে দিবেন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার সেটা হওয়ার পরে এখানে যে একটা ইয়া আসে, এই যে এই দুইটা এটা ফায়ার করতেছে। ঠিক আছে, এখানে যেন লেখা থাকে কি, এখানে লেখা থাকবে কি বলেন তো, এই যে ফায়ার, এবং এটা যেন ট্যাগ নট ফাউন্ডে না থাকে, ট্যাগ ফায়ারে থাকে। এই স্ক্রিনশট যেন বুঝতে পারো যে আপনি দুইটাই সফলভাবে সেট আপ করতে পারছেন। নেক্সট ক্লাসে আমরা সেট আপ করবো হচ্ছে কি সেট আপ করবো বলেন তো, গুগল কনভার্সন ট্র্যাকিং, ওইটা আজকে, কারণ ওটাতে আলোচনা আরো অনেক আছে। বোঝা গেছে? ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত।